রাত ৩টা, ঘর অন্ধকার, শুধু এক টুকরো নীল আলো জ্বলছে মোবাইলের পর্দায়। চোখ লাল, আঙুল ক্লান্ত, তবু থামছে না স্ক্রল। যেন এক অদৃশ্য হাত টেনে নিয়ে যাচ্ছে আরো নিচে, আরো গভীরে। শেষ নেই, তল নেই। এই অদৃশ্য অন্ধকারেই হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম, চোখের সামনে, অথচ ধরা যাচ্ছে না। এই গল্পটা কেবল একজন তরুণীর নয়, এটি এক যুগের গল্প, এক নিঃশব্দ যুদ্ধের গল্প, যেখানে অস্ত্র হলো অ্যালগোরিদম আর লক্ষ্য মানুষের মন। আর এই যুদ্ধে প্রথমবারের মতো আদালত বলেছে থামো। লস অ্যাঞ্জেলেসের সেই আদালতে দাঁড়িয়ে যে রায় ঘোষণা করা হলো তা নিছক একটি মামলার রায় নয়, এটি প্রযুক্তি সভ্যতার বিরুদ্ধে এক সতর্ক ঘণ্টা। মেটা এবং গুগল, এই দুই দানবীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল ভয়ঙ্কর। তারা শুধু প্ল্যাটফর্ম তৈরি করেনি, তারা মানুষের মনকে বন্দী করার এক যন্ত্র বানিয়েছে। ২০ বছর বয়সী এক তরুণী আদালতে, যার নাম দেয়া হয় কেইলি, তার শৈশবের গল্প শুনিয়েছেন। ৬ বছর বয়সে ইউটিউব, ৯ বছর বয়সে ইনস্টাগ্রাম। শুরুটা ছিল নিরীহ, ভিডিও দেখা, ছবি দেখা, বন্ধুদের পোস্ট, কিন্তু ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে নেশা। একসময় তা গ্রাস করে তার মানসিক স্বাস্থ্য, তার বাস্তব জীবন, তার স্বাভাবিক বেড়ে ওঠা। আদালত তার কথা বিশ্বাস করেছে, শুধু বিশ্বাসই করেনি, একে প্রমাণ হিসেবে মেনে নিয়েছে যে এই প্ল্যাটফর্মগুলো ইচ্ছাকৃতভাবে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ব্যবহারকারীকে আটকে রাখে। এই রায়ের কেন্দ্রে ছিল একটি শব্দ, ডিজাইন। এখানেই ইতিহাস তৈরি হয়েছে।